বিরাট ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল। আর মনে মনে ভাবল এই জীবজন্তুর ভাষা বুঝে ভালোই উপকার হলো, এতে অনেক ক্ষতি থেকে বাঁচা গেল। কিন্তু এতে যে জেনে বুঝে অন্যকে ক্ষতির সম্মুখীন করা হলো সেটা চিন্তা করল না। চতুর্থ দিন ভোরের কথা, রুটির টুকরো আজও এক লাফে লুফে নিল মোরগটি। অসহায় কুকুর রাগের চোটে মোরগকে গালাগাল করতে লাগলো। মোরগ তাকে সান্ত্বনার বাণী শুনিয়ে বলল, হে বন্ধু, একটু ধৈর্য ধরো, কাল দেখবে মনিব নিজেই মারা যাবেন। কাল তিনি মারা গেলে ওয়ারিশরা গোশত পোলাও শিরনি ইত্যাদি করবে, তখন তুমি পেট পুরে খেয়ে নিও। আজকে মোরগের কথা শুনে যুবকটি যার পরনে বিচলিত হয়ে পড়ল। কাল যে সে মারা যাবে এই পেরেশানিতে অস্থির হয়ে গেল সে। আসলে আল্লাহ পাকের কুদরতের মাঝে অনেক গোপন কথা লুকায়িত আছে, তা কেউই জানে না। কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখনই যত সব বিপত্তি ঘটে। মাল সম্পদের সামান্য ক্ষয়ক্ষতিতে মনিবের জান বেঁচে যেত এবং মুসিবত মালের উপর দিয়ে চলে যেত, কিন্তু মনিব তা মানেননি, তাই বিপদ তার নিজের উপরে চলে এসেছে। নিরুপায় যুবক দৌড়ে মুসা আলাইসাল্লামের দরবারে হাজির হলো, তাকে সকল ঘটনা খুলে বলল। অতঃপর মিনতি করে বলল, হে আল্লাহর নবী, আমাকে রক্ষা করুন। মুসা আলাইসাল্লাম বললেন, আমি তো আগেই বলেছি এই বিষয়টি আপনার জন্য মঙ্গলজনক হবে না। আপনি কেমন স্বার্থপর, শুধু নিজের স্বার্থ দেখলেন, অপরের ক্ষতি দেখলেন না। নিজের ক্ষতির কথা ভেবে সব বিক্রি করে দিলেন, অথচ সে যে ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছে সেটা বিবেচনায় নিলেন না। এই জন্য বিপদ আপনার উপরে চলে এসেছে। এখন নিজেকে অন্য কারো কাছে বিক্রি করে দিন, তাতেই তো ভালো, এতে অনেক অর্থকরী এবং ধন সম্পদ লাভ হবে। যুবকটি কৃতকর্মের জন্য ক্ষমা চাইল এবং প্রাণ রক্ষার জন্য হযরত মুসা আলাইসাল্লামকে অনুনয় বিনয় করতে লাগলো। মুসা আলাইসাল্লাম বললেন, দেখুন, কামান থেকে গুলি বেরিয়ে যাওয়ার পর তাকে আবার ওই কামানে ঢোকে? কখনো না। আপনার মৃত্যু অবধারিত হয়ে গেছে, এর থেকে আপনার রেহাই নেই। তবে আমি আপনার জন্য ইমানের সাথে মৃত্যুর দোয়া করছি। হযরত মুসা আলাইসাল্লামের কথা শেষ না হতেই যুবকটির শারীরিক পরিবর্তন শুরু হলো। একবার বমিও হলো, তার শরীর নিস্তেজ হয়ে আসছিল। সাকরাতের এই সময়টিতে 4 জন লোক তাকে ধরে বাড়ির দিকে নিয়ে গেল, কিন্তু বাড়ি পৌঁছা গেল না। মৃদু এক ঝাঁকুনি দিয়ে তার প্রাণ উড়ে গেল চিরদিনের জন্য। ধন সম্পদ সব পেছনে ফেলে যুবকটি পরকালের পথে রওনা দিল। আমাদের এই ভিডিওর ব্যাপারে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।